হুম তা হোক না, সমস্যা কি না, বাড়ি জেমিনে যখন মুভিটা রেখে হয়েছে আর আরো সুন্দর গুলা করা যায়। ঠিক আছে, প্রথমে হইলো কি তাপ ও তাপমাত্রা। আমরা দেখি কত সময় দেখছি এটা শেষ করতে পারি। টার্গেট হইলো গিয়া 3 থেকে 5 মিনিট। রেডি? ক্লান্তি গেছে? 3 থেকে 5 মিনিট তো বেশি নেয়। ঠিক আছে, তাপ ও তাপমাত্রা পড়লে সমস্যা নেই, মাইন্ডসেট ক্লিয়ার না থাকলে আবার বলি চুলায়, আবার পড়তে হয়। ক্লিয়ার নেই নাকি? এখন বেজাল আছে? ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। তাপ ও তাপমাত্রা, নর্মালি তাপ বলতে আমরা কিতা বুঝি? গরম। ও তো ঠিক আছে, গরম। আর কিতা? গরম ঠান্ডা। গরম ঠান্ডা। আর কিছু আছে নি? যেদিন মেঘ দেয়। ঠিক আছে, একটু এদিন একটু বেশি আবহাওয়া। ঠিক আছে, 3 ধরনের আবহাওয়া চোখের সামনে দেখি। আর আরো কিছু আবহাওয়া না, আরো কিছু তাপ আছে। তাপ মানে মূলত কিতা? শক্তি। শক্তি। তাপ আরো কিছু আছে, ফোরশন আগে একটা সাড়ে পড়াইছে না। তুমি যখন পানি ফ্রিজে কিতাব রাখো, ফ্রিজে রাখলে তো একটা হয় কি, তো হয়ে যায় ঠান্ডা হয়ে যায়, তাইলে এনে শক্তি হলো কি নেগেটিভ। এমনি আগুনও যদি রাখো হে আসমানে ফাটাই দেয়, মানে উতরাই আসমানে ফাটাই দেয়, বাষ্প হয়ে যায়। আর যদি ফ্রিজে রাখো হে বরফ বানাই দেয়, তাইলে দুইটা। যদি ঠান্ডা বানাই দেয় এগুলো হিমাঙ্ক। আর হিমাঙ্ক মানে হইলো গিয়া মানে ঠান্ডা বানাই দেয়। এমন শক্তি দেখো, নেগেটিভ শক্তি উড়ানির বদলে ঠান্ডা বরফ বানাই দিছে। হিমাঙ্ক তাপমাত্রা দেখো মানে খামুইলে গিয়ে হে বরফ বানাই দিব। আর স্ফুটনাঙ্ক হইল গিয়া আসমানে ফাটাই দিব। আর কিতা আছে? বাষ্প হয়ে দিব। তাইলে তাপে মহাবিশ্বে যা কিছু আছে তা 2 ভাগে ভাগ করা যায়। একটি ভাগে পদার্থ আর বল বা ওজন, বল প্রয়োগে বাধা দিয়ে, অন্য ভাগে আছে শক্তি। মহাবিশ্বের 2টা জিনিস আছে, হয় বল বাধা দিয়ে, নাই শক্তি। তুমি কোনটা? গুড, শক্তি। আচ্ছা, এদের কোনো ভর নেই, তুমি দুইটার মিশ্রণ, কিন্তু মূলত শক্তি। এদের কোনো ভর নেই, এদের আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। তাপ এমন এক ধরনের শক্তি, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তাপকে কেবল ত্বক দ্বারা অনুভব করা যায়। তাপরে কি তা খাওয়া যায় না? খাওয়া যায় না, খালি ত্বক। বাতাসে তো খাওয়া যায় না। বাতাস কিটা তাপ নেই, ওয়ান কাইন্ড অফ শক্তি। বাতাস কিটা তাপ নেই। রোদ একটা শক্তি, ডিরেক্ট ইয়া হিট করে। আর রোদ খাইয়ার পার্সিয়ালি ঠিক, পার্সিয়ালি মানে আংশিকভাবে ঠিক, কারণ চামড়ায় তো রোদটাকে পুষ্টিটা খায়। সংক্ষেপে কইতাম নে, আমি রোদটাকে পুষ্টি খাই। আর আমি সেটা কইলে পারতাম না, আমরা খাওয়া লাগবো রোদ খাইয়া শেষ। তাইলে তাপ হইল কিতা? একটা শক্তি জেগে কিতা করে দেখো চাই। তাহলে এটা কিতা করে এলে এনে খোয়াইছে না, এনে খালি খোয়াইছে কি আমরা অনুভব করতে পারি ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা। তাপমাত্রা ষষ্ঠ ইন্দ্রিয় মানে কিতা? ষষ্ঠ ইন্দ্রিয় যেটা দেখা যায় না, ষষ্ঠ ইন্দ্রিয় হইল গিয়া অনুভব করা যায়। এগুলো কি পঞ্চ ইন্দ্রিয় লেখা, আমি পড়ি আর ষষ্ঠ ইন্দ্রিয়। তাহলে তুমি তোমার ঠান্ডা রাখো, আমি যদি ভুল কিচ্ছু হয় তাইলে তুমি ধরবা একটা। এর বাদে তাপমাত্রা। তাপ তো বুঝলাম হিট, শক্তি, আসমানে ফাটাই দে, বরফ বানাইলে ওগুলি লোক তাপ ওলা না। তাপমাত্রা মানে কিতা? মাত্রা মানে কিতা? পরিমাপ, মাফা যায়। তাইলে তাপমাত্রা মানে কিতা? অধিক মাত্রা যেটা থাকে ওটা তাপমাত্রা। পরিমাপ মানে কিতা? মাফা যায়। তাইলে অত আমরা পড়ছি তাপ, এখন আমরা তাপ মাফমু, কিলা মাফমু ওখান দিয়ে মাত্রা। তাপমাত্রা কই না নে তোমার জ্বরের মাত্রা কত? 160 ডিগ্রি ওলা না নে? ঠিক আছে, সেম ওলা তাপমাত্রা কত, মানে তোমার উপরে রইয়া পড়ছে, শরীরের তাপ মানে শরীর গরম হয়ে গেছে, দেখো রে তাপমাত্রা কত, ও বুঝলো কি তাপমাত্রা, বুঝে গেছে নি? ক্লিয়ার? তাপমাত্রা মানে কিতা? তাপমাত্রা মানে তাপ মাফারে তাপমাত্রা হবে বলে। ঠিক আছে, তোমরা পানি ভর্তি গ্লাসটি ধীরে ধীরে গরম হচ্ছে, একটা উদাহরণ দিছে। ওই যে আমরা কইলাম কিতা, প্রথমে গরম হয়েছে, প্রথমে বরফ আছে, বাদে হালকা গরম হয়েছে, বাদে পুরা আসমানে যাওয়া শুরু হয়েছে। ওখান যে তারা অনেকটা উদাহরণ দিছে। হ্যাঁ, আমি আসলে খুঁজাইছি না, ফেসবুকেও ওয়েট দিছি না, সামনের মাসে আমি ফেসবুকেও ওয়েট দেবো। হ্যাঁ, এগুলা তো রেডি তো নাই, আসলে পাওয়া যায় না যথেষ্ট। আমি পাইলে অবশ্যই দিব, কিন্তু এখন নাই। আচ্ছা, আমি ফাইলে দিব তো, আর ফেসবুকে অ্যাড দিলে তো অবশ্যই পাইনি, ফাইলে আমি খবর পারে। তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে। অন্যদিকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে। যেখানে আমরা কইছিলাম আসমান থেকে আইয়া জমিনে রোদ পড়ে, সম্রাট রোদ পড়ে, রোদ ফুড়িয়া বুঝা যায়, ফুড়ি যায় দেখো রে কিতা রে তাপমাত্রা কত রে, ওখান তাপমাত্রা।
তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছু ঠান্ডা বা গরম লাগে, অন্যদিকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তাপ প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে। তাপ প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে। তাপ প্রকাশ করার মাত্রারে তাপমাত্রা বলে। এখন তোমার শরীরে যদি জ্বর উঠে, এগু মাফার কোনো রাস্তা আছে না? যে কিতা দিয়ে মাপা যায়? হচ্ছে কি একটা ইউ আছে থার্মোমিটার দিয়ে মাপা যায়। ঠিক আছে, তাহলে ওই দেখো হলো থার্মোমিটার হয়েছে। ওগুলো মনে হয় আগুন আনলি থার্মোমিটার, আর ওগুলো ডিজিটাল থার্মোমিটার। না, এলে কিছু নাই, এগুলো জাস্ট খালি ডিসক্রিপটিভ। আচ্ছা, তাইলে এখন তাপমাত্রার পরিমাপ কিতা করা যায়? থার্মোমিটার দিয়ে তাপ মাপা যায়। আর কিতা কিতা আছে? পরিমাপের যন্ত্রের নাম হলো থার্মোমিটার। পরিমাপের যন্ত্রের নাম হলো থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হলো থার্মোমিটার। ওখানে মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, থার্মোমিটার দিয়ে মানুষের শরীরের কিতা করা হয়? তাপমাত্রা মাপা হয়। আচ্ছা, পারদ থার্মোমিটার কিতা? ওগু তোমার পারদ থার্মোমিটার। থার্মোমিটারের ভিতরে যে ওলা তুমি দেখো না রে, ইউজ করছিল না, তাহলে ওই যে একটা দাগ দেখো না রে, প্রথমে এগুলো আউরি জাউরি সবাই দেখা, কিন্তু পরে একটা জায়গায় গিয়ে আটকে যায়, ওলা না রে। তাহলে ও যে জায়গায় গিয়ে আটকেছে এগুলো কিন্তু পারদ আটকেছে। আমরা ও পারদ যেন গিয়ে আটকেছে ওটারে কিতা করি? ও যে বল ওগুলো কি পারদ বাঙ্গিলে যে খাওয়া যায়, বাঙ্গিয়ে খাইছো মনে হয়, ওগুলোর নাম পারদ। পারদ হালকা গরম হওয়ার কারণে একটা জায়গা যায় আমরা ওগুলো মনে করি কি তাই 160 ডিগ্রি। ঠিক আছে, যে থার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় তাই পারদ থার্মোমিটার। বর্তমানে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা হয়, এগুলো পারদ আছে কিনা আমি জানি না। আর থার্মোমিটার, দেশি থার্মোমিটারও আছে। আমরা সবাই জল মাপার থার্মোমিটার দেখেছি, এটি একটি পারদ থার্মোমিটার। ইত্যাদি ইত্যাদি। ফোরটাই নেই না, ফোরের লাইনে যাইতে হবে। ঠিক আছে, তাইলে এখন তাড়াহুড়া লেগেছে, শেষ হয়ে যেত। ঠিক আছে, হাসা মারতো না খালি, হাসা মারতে সবসময়। তাহলে আগে তোমার মাথার বেজাল আসল কইছো না? না না, ক্লিয়ার, মানে পড়তে পড়তে মাথা আর ভাল লাগে না, এলে হয়েছে না। আলহামদুলিল্লাহ। তাপমাত্রা পরিমাপের স্কেল, ইগু আবার কিতা নতুন একটা কাহিনী, তুমি নিজে পড়েছেন কি তাই না? কোনো কিছু পরিমাপের জন্য একটি নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নেওয়া হয়, তারপর সেই আদর্শ মানের ঠিক আছে, আমরা বাদ দিলে এগু পড়তে, ইলে যে পড়তে মজা লাগে না? মজা লাগে। রিডিং পড়তে মজা লাগে না? আপনি হয়ে যেতে পারেন। আচ্ছা, তাইলে এলো তাপমাত্রা মাপার স্কেল। স্কেল মানে হলো কেউ যে আমরা কই যে 98 ডিগ্রি যদি হয় তাইলে সুস্থ, 104 হইলে অসুস্থ। ওই যে 98 আমরা পাইলাম কই, আর 104 যে অসুস্থ, মারিল তো মরিচ রোগী পাইলাম কই, আচ্ছা না? ওটা দেখো স্কেল। স্কেল মানে হইলো গিয়া বহুতটা, কিন্তু ইনো স্কেল মানে বুঝা নিয়েছে স্কেল মানে বুঝা নিয়েছে কিলা সুজা বাংলায় খাওয়া যায় একক বুঝানে। একক মানে একটা একক মানে হইলো গিয়া কোনো কিছুর একক, যেমন 100 মিটারে একক, না 1026 মিটারে 1 কিলোমিটার, ওখান বুঝানে। সেম 98 ফারেনহাইটের জ্বর না, 98 উপরে গেলে জ্বর, এগুলো কি একটা স্কেল। স্কেলগুলো কিলা পাওয়া হয়েছে, এই মুহূর্তে তুমি সুস্থ, তোমার ওজন তাপমাত্রা মাপা হয়েছে, মাপার বাদে কিটা পাওয়া গেছে যে তোমার এদিকে 98 ডিগ্রি, এবং হাজার হাজার মানুষের মাফিয়া দেখা গেছে 98 ডিগ্রি, মানে এরা সব সুস্থ। 99 হয়েছে হালকা অসুস্থ, 100 হয়েছে অসুস্থতার রাস্তাতে আছে, 160 হয়েছে পরিযার মরিযার ওষুধ খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, স্কেল মানে কি তা বুঝছো না? স্কেল মানে একটা স্পেসিফিক মাত্রা দরিয়া নেবো, সবটাই স্কেল হয়। আমরা তাপমাত্রা মানতে যে কোনো তাপমাত্রা হইতে পারে, আর স্কেল মানে আমরা একটা স্পেসিফিক তাপমাত্রা দরিয়া নিচ্ছি, আদর্শ মান। ও আচ্ছা, ওই দেখো আদর্শ মান ঠিক করে নেওয়া হয়। আচ্ছা, তাপমাত্রা পরিমাপেরও একক আদর্শ মান আছে। আদর্শ মানে লিখবো যে যে আমরা তো দেখতে পারি যে 48 ডিগ্রি হয়েছে বা 148 ডিগ্রি হয়েছে, এখন কোনটা সুস্থ কোনটা অসুস্থ বুঝতাম কিনা? বিজ্ঞানী হলে গবেষণা করে পাইছেন যে 98 ডিগ্রি আছে মানে সুস্থ আছে, উফরে গেছে মরে গেছে। এখন 98 নিচে জ্বর, 98 উপরেও জ্বর, 98 নিচে হইলে জ্বর, উপরে হইলেও জ্বর। ঠিক আছে, 98 ঠিক আছে। একটিকে নিম্ন স্থিরাঙ্ক, অন্যদিকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। আচ্ছা, স্থিরাঙ্ক কিটা? স্কেলে বেশি আর নিচে কম। ও তাইলে স্থিরাঙ্ক মানে হইলো আমরা স্কেলে ধরে আনিছি কি 98, এগুলো কি পারফেক্ট। কিন্তু যদি 99 থাকে কিটা বেমারে ইচ্ছে নেই, বুঝলেন না? আর যদি 97 থাকে বেমার নেই, বুঝলেন না?
মিনিমাম 97 আর 99 থাকলে সমস্যা নাই, কিন্তু উপরে বা এর নিচে গেলে এগুলো স্থির হয়েছে না, এগুলো মারিয়া দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তাইলে স্থিরাঙ্ক আর কিটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিজে একবার পড়িও, পড়লে এটা পাঁচটা থামাইলে হামাইতে পারে, না হামাইলে 2 দিন পরে হামাইব, তবে হামাইব। এখন আমরা যে খুঁজলাম না যে বরফ হয়ে যায়, পানি বরফ হয়ে যায়, ওগুলো হওয়া হিমাঙ্ক। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে হিমাঙ্ক আমরা ভুল হয়েছে। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, তাইলে সবসময় তাপ আছে, সবসময় তাপের একটা চাপ আছে। এই মুহূর্তে একটা তাপ আছে, এগু কিতা খুব গরমও নাই খুব ঠান্ডাও নাই, কিন্তু ইগু চাপে বরফ পানি কিতে হয়ে যাব, গলি যাব। তাইলে এগুলি স্বাভাবিক চাপ। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানি গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। তুমি সংক্ষেপে যে তাপমাত্রায় যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। সংক্ষেপে হইতে পারে ওই দিব। হিমাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। মানে বর্তমানে যে তাপমাত্রা আছে এগুলো কোনো খারাপ নাই, মানে মিনিমাম তাপমাত্রা হিসাবে ঠিক আছে। নিম্ন না এগুলো মানে বালার মাঝে মিনিমাম বালা আছে, কোনো সুযোগ ঠিক আছে ওলা হইতে পারে। স্ফুটনাঙ্ক, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে স্ফুটনাঙ্ক বলে, অথবা যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে স্ফুটনাঙ্ক বলে। আচ্ছা, স্ফুটনাঙ্ক কিটা ওই যে উঠে পাঠাই দেয়। আচ্ছা, স্ফুটনাঙ্কের থার্মোমিটারে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। স্ফুটনাঙ্ককে থার্মোমিটারে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে থার্মোমিটারে মিনিমাম একটা তাপমাত্রা আছে, উল্টা মিনিমাম একটা তাপমাত্রা আছে, ঊর্ধ্বে একটা তাপমাত্রা আছে। এখন ঊর্ধ্ব তাপমাত্রার কি থাকো আর স্ফুটনাঙ্ক কিলা পরিমাপ করতাম বলে 100 ডিগ্রি লেগে পানি গরম করিয়া বাষ্প বানাই দেয়। আর নর্মাল তাপমাত্রা কিটা যে তাপমাত্রায় বরফ গলাইলাম। হিমাঙ্ক কিটা যে তাপমাত্রায় বরফ গলাইয়া পানি বানাইলাম। আর স্ফুটনাঙ্ক একটা হইল গিয়া যে তাপমাত্রায় পানিরে বাষ্প বানাই দেয়। ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন সংখ্যক সমান সংখ্যক কিতা হয়েছে এটা খালাও। এর বাদে সেলসিয়াস স্কেল মানে ফারেনহাইট স্কেল। এখন কেউ যদি হয় 1026 মিটারে 1 কিলোমিটার, ঠিক আছে। আবার কেউ যদি হয় 100 সেন্টিমিটারে 1 মিটার, জানা আছে না? মনে হয় 100 সেন্টিমিটারে 1 মিটার। এখন কেউ যদি হয় 10,000 সেন্টিমিটারে 1 কিলোমিটার, তাইলে ভুলে বলে না, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার, 1000 সেন্টিমিটারে 100 মিটার, আর 10,000 সেন্টিমিটারে 1000 মিটার, আবার 1000 মিটারে 1 কিলোমিটার। তাইলে ঘুরে ফিরে 1000 মিটার 1000 সেন্টিমিটার সমান 10,000 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার, দুইটা সমান। কেউ যদি হয় 1 কিলোমিটার সমান 1026 মিটার, ওকে। কেউ যদি হয় 1000 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার, ওকে। এখন তাইলে দুইটা পরিমাপক আমরা পাইলাম, 2 লেখান মাপতে পারি। একটা হইল কি সেলসিয়াস স্কেল, মানে তুমি যে থার্মোমিটার যেগুলো ব্যবহার করো এগুলো কি সেলসিয়াস স্কেল। 98 ডিগ্রি যে হয় এগুলো কি 98 ডিগ্রি সেলসিয়াস। আর একটা হইল কি ফারেনহাইট স্কেল। এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি, স্থিরাঙ্ক 212 ডিগ্রি। পৃথিবীর যদি 100 সেলসিয়াস রোহিত পড়ে, যদি 55 উপরে পড়ে তাইলে অনুপযোগী হয়ে যাব। আর 100 ডিগ্রি যদি পড়ে তাইলে তো মানুষ আস্তে আস্তে মরিয়া সোফা থাকতে না, ক্লিয়ার হয়ে যাব। বিজ্ঞানী ফারেনহাইটে স্কেল। আচ্ছা, এগুলো তুমি আবার নিজে পড়িও। আর যেমনি জিগাইও ফারেনহাইট স্কেল কিতার লেগে বাড়িয়েছে, সেলসিয়াস স্কেল কিতার লেগে বাড়িয়েছে। ফারেনহাইটের নামে ফারেনহাইট স্কেল রাখা হয়ে গেছে। তুমিও যদি পড়াইয়া কিছু বার করো তোমার নামে কিছু একটা রাখা হয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ। শাওন ধরো তোমার কোম্পানি যদি করো তাইলে কি যাবে জুস কোম্পানি, শাওন জুস লিমিটেড। ঠিক আছে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা থাকলে আমরা তাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারি। অন্য সেলসিয়াস আর ফারেনহাইটের একটা সূত্র দিছি যেগুলো আমরা মুখস্থ করা লাগবে। আবার সূত্র আবার পেছান হেসেন। বিজ্ঞান মানে অবশ্যই সূত্র। গুড। বাংলাদেশ ক্রিকেট দলে হ্যালো সদুর কই ফোন এসে
তাইলে আমরা তো 11টা হয়ে গেছে, 10টা 59। তাইলে এই পাঠ পাঠ আমরা শেষ। তুমি ওই সূত্রটা মুখস্থ করবা, সামনে যাবেন আজকে পাঠটা বুঝো, কালকে সামারাইজ করবা। আর দেখবো কাজ বাড়লো বিজ্ঞান পাঠ সামারাইজ করবা। তারপরে প্রভাবে পদার্থের প্রসারণ। তুমি ও যে দরজা যেগুলো আছে না, এগুলো কিন্তু বড় হয় ছোট হয়, জীবনে খেয়াল করতে হয় না, এগুলো জীবনে খেয়াল করতেও পারতে না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখো এগুলো বড় হয় ছোট হয়। দেখবা যদি গরম থাকে যেহেতু একটু গরম থাকলে কি হইব, তাইলে আমি গুলি গেছি অবশ্য, কিন্তু এগুলো হয় গরম যেটুকু থাকবো একটু তুমি দরজা লাগাইতে একটু কষ্ট হইব যদি আটি ফিরে যাবে। আর যদি ঠান্ডা থাকে তাইলে এগুলো ঠুস করে করবো, ঠুস করে পারিব। এগুলো কি গরমের কারণে একটু মানে হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, বা তার ভিতরে যে ছোট ছোট পদার্থ যেগুলো আছে এগুলো গরম পাইয়া একটু হয়ে যায়, কি দেখো না, একটা থেকে আরেকটা থেকে দূরে হয়ে যায়, আর যার কারণে দরজাটা একটু বড় হয়ে যায়, কিন্তু এগুলো অত বড় হয় অনুবীক্ষণ ছাড়া দেখা যায় না। আচ্ছা, আর যেগুলো ছোট হয় এমন ছোট হয় অনুবীক্ষণ ছাড়া দেখা যায় না, সর্বোচ্চ 1 সেন্টিমিটার থেকে কম হয়। হে তো অলরেডি অপদার্থ বা পদার্থ যেটা উপকারী, কিন্তু হে গরমে তারে বাড়াইলে আর তারে কমাই দেয়। এগুলো একবারে নর্মাল। তুমি যদি ওগু গরম নিয়ে রাখি দাও তাইলে দেখবা যে টান 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 হয়ে গেছে, আর যদি ফ্রিজে নিয়ে রাখি দাও আটসাট হয়ে গেছে, এটারে অত মানে হয়ে গেছে, ছুটকি হয়ে গেছে। মানে হইল কি ফ্রিজের প্রেসারে তার যে ভিতরের পদার্থ যেগুলো আছে এগুলা লড়তে পারেন না, ছুটতে পারেন না, আর গরমের কারণে শক্তি পাই এবং খালি নাচি যায়। ঠিক আছে, ওখানে সংক্ষেপে তাইলে অন্য এখানে আছে হয়তো বা, অথবা দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের প্রসারণের প্রভাব তুমি পড়িয়ে পড়লেও তা পাইবা, ঠিক আছে পারতো। আবার যদি তুমি বোতলে গুনিয়া ডাব্বা খুলিয়ে রাখি দাও, খেতার সাধনিয়া রাখি দাও, 2 দিন পরে গিয়া দেখবা মেঘুর না দিলে ডাব্বা থেকে তুলা পানি কমে গেছে, কিন্তু হয়েছে বলে রোদির কারণে কিছু পানি উঠিয়ে গেছে গিয়া। এখন যদি তুমি চাফনি লাগিয়ে রাখি দাও তাইলে চাফনি খোলার বাদে দেখবা ছোটো 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 বিন্দু, এই বিন্দুগুলা থাকে রোদির কারণে আলাদা হয়ে গেছে, আর কিন্তু আলাদা ইয়া ভাগতে পারছে না, চাপনি থাকতে গেছে। ওগুলো কাহিনী, ওগুলা কিতা সংকুচন প্রসারণ। যদি পানি হয় প্রসারণ হইয়া বাতাসের লেগে বেশি যায়, আর যদি কঠিন পদার্থ হয় এগুলা যদি হয় তাহলে এগুলো একটু বাড়ে, যেগুলা বোঝা যায় না, প্রত্যক্ষ করা যায় না, কিন্তু এগুলা বাড়ে। যাই হোক, তুমি ইউটিউব জেনে আরো জিগাই আরো উদাহরণ দিব। আচ্ছা ঠিক আছে, আমরা এটা যাই তাইলে। তাপের প্রভাবে পদার্থের প্রসারণ হয় না, ও কঠিন, ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশাল আলোক দুনিয়া। তাইলে বিজ্ঞানে কি হয়, কঠিন পদার্থ একটু সম্প্রসারিত হয় এগু গবেষণা করিয়া। হে মূলত ওই যে অত ভাঙ্গি 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 পদার্থ, যে ছোট পদার্থ পাইছে পানির যে পদার্থ পাইছে ওগুলো আলাদা আলাদা করে দেখছে যে রোদিত রাখলে খিতা হয়, এইগু একটু বড় হয়েছে। আর পানিগু খিতা হয় এইগু তো নাই হয়ে গেছে, এইগু বাতাসও গেছে কি, আরেকটা কিতা হয়েছে বলে কিতা হয়েছে একটা একটা একটু বড় হয়েছে কিন্তু বাতাসও মিশছে না। তাইলে যদি একটা পরমাণু একটু বড় হয় তাহলে বাকিগুলো একটু একটু করে বড় হয়ে যায়, একটু বড় হয়ে যাবে। এখন তুমি জমিনে জিগাইও কোন পদার্থ গরমে রাখলে বেশি বড় হইব, আবার ঠান্ডা রাখলে বেশি ছোট হইব, যাতে আমি পদার্থের সংকুচন প্রসারণটা ভালো করে বুঝতে পারি। জমিনে জিগাইও আল্লাহর বান্দা। হ্যাঁ, আমার রাখতে পারে। আচ্ছা, একটু করে রাখতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এটা আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রা। আমরা এটা পড়ে নিচ্ছি কিনা বললে ওই যে পানির উপরে তাপমাত্রা পড়ার কারণে পানি যে ছড়াই যায়, ছিটে যায়, যার কারণে একটা আর্দ্রতার সৃষ্টি হয়। ওই যে আমরা বোতলের ভিতরে ছাপনির লগে পানি যে গিয়া লাগছে, পানির মানে এখানে আর্দ্র পরিবেশ সৃষ্টি হয়েছে। আর্দ্র পরিবেশ মানে এটা বুঝা নেই, আর্দ্র মানে মিডিয়াম, আর্দ্র পরিবেশ মানে হইল গিয়া হচ্ছে বাতাসও না না, আর্দ্র মানে হইল গিয়া বাতাসও জল ছড়াছড়ি আছে, যার কারণে পরিবেশও আর্দ্রতার সৃষ্টি হয়েছে। আমরা এখানে যদি পানি হয় তাহলে কদিন পরে জমিয়া সেচে হয়ে যাব, বলা না সে বাতাস যদি পানি হয় তাহলে বাতাস আর্দ্রতার সৃষ্টি হইব। অর্থাৎ বায়বীয় পদার্থের প্রসারণ, বায়বীয় পদার্থ প্রসারণ হইয়া আমরা কিতা পড়ছিলাম, এই বায়বীয় পদার্থের প্রসারণ এগুলো আলাদা। আমরা পড়ছিলাম দুইটা, একটা হলে কঠিন পদার্থ আর ওগুলো তরল পদার্থ। তরল পদার্থ আসমানে মিশে যায়, আর কঠিন পদার্থ হালকা বড় হয়, তরল পদার্থ মানে বাতাসও মিশে যায়। বাতাসও যে পদার্থ আছে এইগুলো গর্ভে অবস্থাপিত হয়। কঠিন প্রশ্ন, আসা না বুঝাই যান না, দেখা যাবে আমরা একবার ওই তো পারি। কারণ বায়বীয় পদার্থ তাপ পেলে কঠিন ও তরল পদার্থের প্রসারণের চেয়ে বেশি বড় হয়। বোতলটি গরম পানিতে ডুবালে বোতলের পানি আমরা একবার কালকে পড়বো, তুমি চাইলে যেমনি লোকে মাতিয়া বিষয়টা বুঝতে পারো। আল্লাহ হাফিজ। আমরা এখন ইসলাম হইব আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব।
তাপ মানে শক্তি, আর তাপমাত্রা মানে কি শক্তি প্রভাব। তাপ, আচ্ছা তাপমাত্রা মানে তাপও বুঝানিয়েছে, তাপর বায়ু চাপর উপরে আর আর্দ্রতার উপরে তাপর কিতা প্রভাব, উলে তাপে পানিত গরম করিয়া কিছু তাপ কিছু পানি আসমানে ফাটাইতে, যার কারণে আর্দ্রতার সৃষ্টি হয়। তাপে বায়ুর চাপ সৃষ্টি করতে পারেনি, পারে কিনা পারে, এখান ফলে ফর্ম এই মুহূর্তে মনে হয় না। ও অন্য আছে, তুমি একবার ফলে বুঝিলি না। তাপ সঞ্চালন, তাপ সঞ্চালন মানে কি, বিদ্যুৎ সঞ্চালন দিলে তাপ সঞ্চালন হয় না, বিদ্যুৎ দিলে জ্বলি যাও মানে তোমার মাধ্যমে মাটির যে গিয়া। আর তাপ সঞ্চালনও কিলা, তোমার কোনো যদি ইয়া তাপ পড়ে তাইলে সারা শরীরে ছড়িয়ে যাব। আরো কিছু একটা তুমি দেখিয়া, তাপ সঞ্চালন মানে একটা না, তাপ সঞ্চালন মানে আরো কিছু, তাপ পরিবহন মানে একটা অন্য ইয়া যদি পড়ে সারা শরীরে ছড়িয়ে দিব। তাপ পরিচালন চালাও, আমরা তখন যদি এই পার্ট ইয়ে করি তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে। দেখো ভাই এমসিকিউটা তুমি পারোনি, বহু নির্বাচনে কোনটি বায়ুমণ্ডলের ইত্যাদি ইত্যাদি। জলীয় বাষ্প। আলহামদুলিল্লাহ। জলীয় বাষ্প। দেখেছেন কোনটি বায়ুমণ্ডলে ভালো শোষক হিসাবে কাজ করে? জলীয় বাষ্প। কিতা বাষ্প মানে অক্সিজেন ধূলিকণা, ঠিক আছে যাও তোমার কথা মানলাম, কারণ জলীয় বাষ্প অক্সিজেন খাইলে। আর তাপমাত্রার বৈশিষ্ট্য হলো কিতা হইব দেখো স্যার, 2 নম্বর তাপমাত্রার বৈশিষ্ট্য কিতা হইতে পারে? তাপমাত্রার এটি এক ধরনের শক্তি, বল প্রয়োগে বাধা দিতে। আচ্ছা পুরাটা পড়লেও পরিমাপযোগ্য অনুভব করা যায়। আচ্ছা তাপমাত্রা অনুভব করা যায়। আচ্ছা আর কি তৈব? এবারে এক ধরনের শক্তি, তাপ এক ধরনের শক্তি, ঠিক আছে। বল প্রয়োগে বাধা দেয়। আর তাপ মানে শক্তি, মাত্রা মানে পরিমাপ, তাহলে এইগুলো কি পরিমাপযোগ্য নেই? তাপ মানে শক্তি, মাত্রা মানে পরিমাপ, তাপমাত্রা ওখানে নাই, তাপমাত্রা তাহলে পরিমাপযোগ্য। এখন বল প্রয়োগে বাধা দেয়, এগুলো কিলা দেয়, এগুলো আমরা বুঝার বিষয় কালকে আরেকবার পড়বো। ধাক্কা দিলে যে একটা শক্তি প্রয়োগ করে না, তাইলে তোমার কথা আমি মানিয়ে আনলাম, তবে গাইডও আর একটা ভেরিফিকেশন করিও, কারণ বল প্রয়োগে বাধা দেবো তো অন্য কিছুও থাকতে পারে। দেখো তুমি যখন এগুলো তুমি ইয়ে করবে ধাক্কা দিলে, তখন এগুলো বড়র কারণে তোমারে বিপরীত দিকে ধাক্কা দেয়। আচ্ছা এগুলো যখন ইয়ে করে সেম বল বা শক্তির কারণে এগুলো তোমার বিপরীত দিকে ধাক্কা দেয়, কিন্তু বাতাসে যখন ধাক্কা দিবে তখন তোমার ধাক্কা দেয় নেই। আর যদি দরিদ্র ধাক্কা দাও তাইলে দরিদ্র তোমার পিছিয়ে দিব না, দরিদ্র তো ফুরাই দিব। তাই কিন্তু একটা একটা হেসেল আর কি। যাই হোক ক খ গ এগুলো কিতা দিছে, নিচে ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। 2 নম্বর চিত্রে থার্মোমিটারে 32 ডিগ্রি সেলসিয়াস, 2 নম্বর কিতা লাগছে 86 ডিগ্রি ফারেনহাইট। এখন আচ্ছা এই নামটা কিতা আছে 86 ডিগ্রি ফারেনহাইট, 86 ডিগ্রি ফারেনহাইট। তাইলে এগুলো আমরা বুঝতে গেলে সূত্র বোঝা লাগবে। সূত্রে আমরা যদি স্কেলও নিয়ে গিয়ে তাইলে দেখবো যে এগুলো 32 নিয়ে না 45, যদি 40-45 হয়ে যায় তাইলে তো পানিগুলো উপরে দিয়ে যাবে। হ্যাঁ না এগুলো ফারেনহাইটের স্কেলও নিলে হতো, ওখানে আমরা বোঝা লাগবে। তাপের প্রবাহ চিত্র 1 থেকে 2 এর দিকে তাপের প্রবাহ চলতেই থাকবে। তাপের প্রবাহ একটা কঠিন প্রশ্ন, আমরা বাদ দিলে তাপমাত্রা কি যেটা মাপা যায় তাপে যে মাপা যায় না। আমরা শুদ্ধ অর্থটা দেখিলাই, এবারে শুদ্ধ অর্থখানিতে এক কথা প্রশ্ন ডাইরেক্ট এক কথায় দেওয়া লাগবে। তাপমাত্রা 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 মাত্রা তাপমাত্রা হয়ে গেল। নাউজুবিল্লাহ এসা দেখিয়া 11টা কয়টা 9টা থেকে 11টা 10টা 11টা 2 ঘন্টা 9টা 10টা 11টা আল্লাহ বহুত দেখা না সময় নাই, আল্লাহ আল্লাহ মাফ করুন। যে থার্মোমিটারে পাবের ব্যাপার তাপমাত্রা, ঠিক আছে তাপমাত্রা সঙ্গে একটা আছে কিতা ভুলে গেছি। এমনি তো আমরা বুঝি তাপ মাপতে পারলে ওই তাপমাত্রা হওয়ার, তাপ নিজে একটা শক্তি আর মাত্রা যদি মাপা হয় তাইলে তাপমাত্রা হয়ে যায়। আবার তাপমাত্রা মাপন যে যন্ত্র দিয়ে এগুলি কিতা হয় থার্মোমিটার হওয়ার। আর কিতা সেলসিয়াস আছে ফারেনহাইট আছে, আর কিতা আছে বললে তাপে কঠিন পদার্থরে বড় করে আর তরল পদার্থরে তরল পদার্থরে আসমান বাড়ায়। আচ্ছা আর আসমানের পদার্থরে বল্টু বানাইলে বোতলা বানাইলে। আচ্ছা আর কিতা তাইলে তরল আর হইলো কিতা বলে যদিও পানি থাকে তাইলে পানিরে গরম করে মানে বাষ্প যাইব গিয়া, তখন ই যে এলাকা না এগুলো গিয়া কোন হইয়া যায় ছোট ছোট, যখন পানির কিল দিবা দেখবা ছোট টুকরা হয়েছে, তখন অগুন্তরে হাজার হাজার টুকরা করলে একটা টুকরা করিয়া বাতাস হয়েছে।
পানি কি তারি বানান হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন H2O মানে হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা হলা ওই যে এক পিস হাইড্রোজেন মানে পানির এক পিস হাইড্রোজেন পানির এক পিস কিটা H2O ওই H2O করিয়া বাগি যায় ভাঙ্গি যায় H2O মানে বুঝছো নি বুঝছো H2 মানে অক্সিজেন দুইটা